অনেক সময় পুরুষের কারণেও বাচ্চা হয় না, কিন্তু তারপর আমাদের সমাজ বারবার দোষারোপ করে নারীদেরকে। একটা নারীর যদি বাচ্চা না হয়, পুরুষকে আবার বিয়ে করায়, কিন্তু পুরুষের কারণে যদি বাচ্চা না হয়, তখন নারীকে তো আর কেউ বিয়ে দেয় না অন্য জায়গায়। এমন কেন? ইসলাম সবার জন্য এক সমান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে মেন্টালিটি পাল্টান। জোরে বলেন না রে ভাই। কত শখ করে মানুষ বউকে, ছেলের জন্য বউ আনে, বিয়ে করে, কত আনন্দ উল্লাস করে। একটা সময় গিয়ে সে বউটাই কাল হয়ে যায় শাশুড়ির জন্য। না, প্রত্যেকটা মানুষ এখানে মেহমান। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা। আমরা সবাই কিন্তু অভিনেতা, আমরা অভিনয় করে যাচ্ছি। কিভাবে? আজকে দেখেন, যে সন্তান, ওনার বাবা আছে, ওনার বাবাটা মূলত ওনার দাদার চরিত্র অ্যাপ্লাই করতেছে। এবার উনি বাচ্চা যখন বাবা হয়ে যাবে, ওনার বাপ হয়ে যাবে দাদা, তখন বাপ চলে যাবে দাদার র্যাঙ্কে, উনি চলে যাবে বাবার র্যাঙ্কে, বাচ্চা চলে আসবে ওনার র্যাঙ্কে। আমরা শুধু এই সার্কেলে ঘুরতে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী থাকতে আসিনি, রব আমাদেরকে চিরস্থায়ী থাকতে দেননি। সুতরাং আমাদের কিভাবে থাকা উচিত? রবের বিধান মেনে, একে অন্যের সহযোগিতা করে, একে অন্যের মুখে হাসি ফুটে। রব কি বলে? ও আমার বান্দা, যদি আমার দয়া চাও, আমার সৃষ্টির উপর দয়া করো। তুমি সৃষ্টির উপর দয়া করো, আমি স্রষ্টা তোমার উপর দয়া করব। এটা কি? এটা কি? আমার গড়ি দেখা যাচ্ছে কি যাচ্ছে না? যদি আমি সেটাকে এটা দিয়ে আড়াল করে রাখি, আর দেখা যাচ্ছে। এই কাপড়টাকে কি বলা হয়? আড়ালকারী। এই কাপড়টাকে কি বলা হয়? আড়ালকারী। এবার আপনারা সবাই মিলে বলুন, আমার মতো যারা গুনাহগার আছেন, আমার মতো পাপী বান্দা যারা আছেন, তারা আওয়াজ দিবেন। যারা জান্নাতি হয়ে গেছেন তারা চুপ থাকলেও চলবে, কোনো সমস্যা নেই। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কে কি বলে আপনারা একটু শুনবেন। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি। এবার আপনারা বলেন, আপনাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমার গুনাহ বেশি। আপনারা একটু বলেন, আপনাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি হলে কোথায় যায়? জোরে বলেন না, কোথায় যায়? আল্লাহর বিচার পরে, নিজের বিচারে নিজে জাহান্নামী। তাই আয়নার সামনে কোনোদিন দাঁড়াই একবার বললেন তো, আই এম দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের মতো বাটফার দ্বিতীয় আর কেউ? আমরা আমাদের চোখে এখনো জান্নাতি হতে পারি নাই, কিন্তু আমরা আশাবাদী জান্নাতির। কেন? আমাদের রব রহমান, আমাদের নবী রউফুর রহিম। বুঝার জিনিস ভাইয়েরা, যত বুঝবেন তত আপনার প্রেম বেড়ে যাবে। একটু খেয়াল করবেন, তাহলে আমাদের জীবনের যে গুনার কথাগুলো আছে, যে পাপের রাশিগুলো আছে, যে গোপন কথাগুলো আছে, এগুলো যদি প্রকাশ হয়ে যেত, আজকে স্বামীর সামনে স্ত্রীর দাম থাকতো না, স্ত্রীর সামনে স্বামীর মর্যাদা থাকতো না, মা বাবার সামনে সন্তানের মর্যাদা থাকতো না, সন্তানের সামনে মা বাবার মর্যাদা থাকতো না, নেতার সামনে কর্মীর সম্মান থাকতো না, কর্মীর সামনে নেতার সম্মান থাকতো না। আজকে হাজার গুনাহ করার পরও কেউ জানে না কেন? কেউ জানে না কেন? রব বলে, আমি জানতে দিই না, তোর সম্মান বাঁচায় চলি। সেজন্য রবের একটা নাম হচ্ছে সত্তার। সবাই মিলে বলেন কি? আরো জোরে বলেন, রবের একটা নাম কি? রব বলে, আমি সত্তার হয়ে তোদের গুনাহগুলাকে পর্দা দিয়ে ঢেকে রাখি, তোদেরকে মান সম্মানে বাঁচার ব্যবস্থা করে দিই। এবার সে রব কি চাই জানেন? হে আমার বান্দা, বেশি কিছু তোদের কাছে চাই না, ঈমানটা মজবুত কর। আর সর্বদা আমি আল্লাহর প্রতি থ্যাঙ্কফুল থাকবি। পাও কিংবা না পাও, পক্ষে কিংবা বিপক্ষে, সর্বদা আলহামদুলিল্লাহ বলে আমি রবের শুকরিয়া আদায় করো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তুমি শুধু শুকরিয়া করতে থাকো, আমি আল্লাহর নিয়ামত বাড়াই দিতে থাকবো। আর জোরে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা, কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? তোর আফাত ও মস্তকতে আমি আল্লাহ দেওয়া নিয়ামত। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া যাবে না? ব্যস্ততা যতই থাকুক, নামাজ ছাড়া যাবে না। আর আমি একটা অনুরোধ করব, এটা আমার ব্যক্তিগত তরফ থেকে, কখনো যদি দেখেন অনলাইনে বা অফলাইনে আমাকে নিয়ে কেউ বিরূপ মন্তব্য করছে, খুব বাজে কথা বলছে,
আমার পক্ষ হয়ে আল্লাহর বস্তে কেউ কখনো ঝগড়া করতে যায়েন না, তর্ক করতে যায়েন না। কারণ সে কথা বলে যদি মনে শান্তি পায় আমার বিপক্ষে, আলহামদুলিল্লাহ, আমিও খুশি হয়েছি। কারো প্রতি কোনো আপকে কাবি রাখি না। আমি আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাকে মাফ করে দিই। আমার ভাই যদি আমার বিপক্ষে বলে খুশি হয়, আলহামদুলিল্লাহ, আমিও খুশি আছি। কিন্তু আমার পক্ষ হয়ে আল্লাহর বস্তে কেউ কখনো কমেন্টস বক্সে, ফেসবুকে, মেসেঞ্জারে, অনলাইনে, অফলাইনে কারো বিপক্ষে কথা বলবেন না। কারণ সে আঘাত দিয়ে যতটুকু শান্তি পায়, আমি চাই না আমার কারণে কেউ আঘাত পেয়ে অতটুকু কষ্ট পাক, আমি চাই না। কারণ রব বলেছেন, আমি তাকে দয়া করি যে অন্যের মনে শান্তির ব্যবস্থা করে দেয়। প্রেমর সম্পর্ক আছে না? নামাতের তো হওয়াল্ল অদ্দুজুর হওয়াল্ল লিস্টি করি হইম দেরি আর ভাইয়া হদ দে ফেম গজ্জুম দে দস্য ফেম করিবি তো হব তো বিয়ে হব করবি হব তো দর্শন কেন বু দর্শন কে বু বাতেরি না না নৌয়া তো অত্যন্ত দুঃখবে নগরত তো নতুন গরিব দুঃখ সালাক দে বেশি সালাক সব এ সালাক না বোক একখানা বাদে বুঝিবে ও একখানা খেয়াল করো যুবক ভাই একল নিজের লাভে সিডেঙ্গে কাহতা আছে সিডেঙ্গে মানুষের লাভে লোহা বয় লাভে কি বয় ও লাভে খোলাও বইতেন ন আরা মেড ইন সিডেঙ্গে না বেটি নিজের বালা বলে ফলও বুঝে নিজের বালা আচ্ছা আসলে আরা বালা বুঝি না সব তা আর বদলা দস্য ফেম গজি ইতে 1 নম্বর 2 নম্বর সিম কিনিয়ে উড়ে ফেলার আর ফেসবুক না থাইলে জীবন কোনদিন ভাই ফরিনিও দেখতাম ফেসবুকের কারণে আরা ফরি দেখি নীল ফরি লাল ফরি হালা ফরি সাদা ফরি এই ফরি সেই ফরি আর আসল ফরি যদি তাই উনে ফেসবুক সাইরা হতে উন হব না না হব না আচ্ছা এবার এখানে বুঝিবার চেষ্টা করে আর পদ্মা কি চালাকছ কলেজ দুগ্গ ভার্সিটি দুগ্গ স্কুল দুগ্গ অন্ডগ্য ফাঁসর বাড়া এই ভাষা দৌও মুঠও উগ্র কিন্তু বিয়ে করতো নো চালাক সদায় লাইফ মানে এনজয় করছুম বিয়ে করছুম তো হব তাহলে দর্শতুন সদায় ফলো আল্লাহ আলাক করছুম না এবেলা শীতে বহুত যাচাই বাছাই হাঁচাই করি রে 100 চাইয়ের বিয়ে করতে তো হবো জোর হ না এবার বিয়ে করো না 3 মাস বাদ উনের দেয় ইতের বউয়ে ইতে করতে তো হবো দস্য বউ হবো বন্ধু ফিজুত ওই ও দস্য আইয়েরা হতে খেলা এবেলি তো হতে কি রে হিসাব তো নমিলের ও মাতো না হিসাব তো নমিলের ইতে হাম বাবনাথ করে গিয়ে মাইলে ফিরে রে হাম কেন লইয়ান তো ওদের হতানো আয় না সাগাদি এসে না মাতার তো সাগা দিদি আয় না আর একটা সাগা দিল কেন মাতো না এবার আইও সূরা আন-নূর আয়াত নম্বর 26 আরে মায়া আব্বার ডাইরেক্ট দিলে যাই লাগে বুঝো ভাই কিছু করিবেন নাই দুনিয়া ভালদিক তারে আল্লাহর হুকুম পাল্টাইব না দুনিয়া চেঞ্জ হতে পারে আল্লাহর হুকুম পাল্টাবে আল্লাহর আইন পাল্টাবে আপনি জানেন না জানেন রব তো জানে জোরে বলেন না বন্ধু জানুক না জানুক রব তো জানে যেখানে আপনি ধোঁকা দিয়ে বিয়ে করতে চাচ্ছেন সারা জানুক না জানুক রব তো জানে এবার আপনি 10 জায়গায় কুকাজ করে গেছেন এবার রব বলছেন সূরা আন-নূরের আয়াত নম্বর 26 নম্বর আয়াতে রব বলে এই বাটফারর লাগে বাটফার রাখছি আমি 2 নম্বর হলে 2 নম্বর 1 নম্বর হলে 1 নম্বর খারাপ হলে খারাপ ভালো হলে ভালো তুমি যা করবা তেমনই পাইবা এটা হতে মাইলে ফিরে নাই তো অন্য ধরনের লজ বিতম যাই এর মূলত
এবেলা কেন হিসেব করি সহগু কে রহম করতো না ভাই সহগু